নগর কেন্দ্রে রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন ভাজপার প্রার্থী দীপক মজুমদার। তিনি নবম রাউন্ড শেষে কিন্তু দীপক মজুমদারের প্রদত্ত ভোট রয়েছে 21,948টি। 21,948টি ভোট পেয়েছেন দীপক মজুমদার এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আপনারা জানেন দ্বিমুখী লড়াই হয়েছে। সিপিআইএম প্রার্থী রতন দাস পেয়েছেন 6,021টি ভোট, নোটা পেয়েছে 746টি ভোট, দীপক মজুমদার পেয়েছেন 21,948টি ভোট। এই সময়ের মধ্যে রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন দীপক মজুমদার। রামনগর কেন্দ্রের উপনির্বাচনে দীপক মজুমদার রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন। তার প্রদত্ত ভোট এই সময় পর্যন্ত 21,948টি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী রতন দাস 6,021টি ভোট পেয়েছেন, নোটা পেয়েছে 746টি ভোট। রামনগর কেন্দ্রে রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন দীপক মজুমদার। প্রয়াত সুরজিৎ দত্তের উত্তরসূরি হিসাবে রামনগর থেকে বিধানসভার প্রতিনিধিত্ব করতে চলেছেন দীপক মজুমদার। তিনি আগরতলা পুর নিগমের মেয়র এবং রামনগরের উপনির্বাচনে তিনি ভাজপার প্রার্থী। আপনারা প্রত্যেকে জানেন যে দীর্ঘদিন ধরে রামনগর বিধানসভাটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। বামেদের দীর্ঘ বাম শাসনে অবাম প্রার্থীর কেমন রেকর্ড জয় হয় তার কিন্তু প্রত্যেকের জানা এবং এবারের উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাস কিন্তু 2013 সালে জয়ী হয়েছিলেন এবং তিনি সেই সময় সামান্য ভোট ব্যবধানে সেখানে জয়ী হন এবং সেই সময় কংগ্রেস প্রার্থীরও কিন্তু বিস্তর অভিযোগ ছিল। যাই হোক, প্রয়াত সুরজিৎ দত্তের উত্তরাধিকারী হিসাবে উত্তরসূরি হিসাবে কিন্তু এবার দীপক মজুমদার রেকর্ড ভোটে সেখানে জয়ী হতে চলেছেন। রেকর্ড ভোটে তার জয়ের ঘোষণা কিন্তু সময়ের অপেক্ষা। দীপক মজুমদার 21,948টি ভোট পেয়েছেন এই সময় পর্যন্ত তথ্য। সিপিআইএম প্রার্থী রতন দাস পেয়েছেন 6,021টি ভোট এবং নোটা পেয়েছে 746টি ভোট। আপনারা জানেন যে 2023 সালে এই বিধানসভা থেকে কিন্তু প্রত্যাশিতভাবে ভোট ব্যবধান সেখানে ছিল না বিজেপি প্রার্থীর প্রয়াত সুরজিৎ দত্ত। সেদিক থেকে অনেক প্রশ্ন উঠলে কিন্তু প্রয়াত সুরজিৎ দত্তের রামনগরে বলতে পারেন প্রয়াত সুরজিৎ দত্তের স্মৃতি বিজড়িত রামনগরে কিন্তু এবার রেকর্ড করতে চলেছেন দীপক মজুমদার এবং কয়েকটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত কয়েক বছরে। তার মধ্যেও কিন্তু সেখানে ভোট ব্যবধানের ক্ষেত্রে যে নজির সৃষ্টি হয়েছিল সেই নজির কিন্তু সেই রামনগরে রয়েছে। রামনগর থেকে রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন ভাজপার প্রার্থী দীপক মজুমদার। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার জয়ের বিষয়ে সেখানে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নবম রাউন্ড শেষে কিন্তু সেই তথ্য বেরিয়ে আসছে। 21,948টি ভোট পেয়ে এই সময় কিন্তু রেকর্ড ভোটে সেখানে জয়ী হতে চলেছেন দীপক মজুমদার।